হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে সিএইচও রিগার্ডিং সিপিসিএইচ ট্রেনিং সংক্রান্ত যে লিস্ট প্রকাশিত হয়েছে নতুন, তার পাশাপাশি 450 জনের নাম রয়েছে এবং কোথায় কোথায় সিপিসিএইচ ট্রেনিং সেন্টারগুলিতে ফাঁকা এখনও রয়েছে এবং ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের এক্ষেত্রে কত দূর পর্যন্ত সিপিসিএইচ ট্রেনিংয়ে চান্স পাওয়ার সুযোগ রয়েছে, এই সংক্রান্ত আজকের আলোচনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। সিএইচওর একটা নোটিফিকেশনস দেওয়া হয়েছে, একটা নোটিশ। এই নোটিশে কি কি বলা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক স্টুডেন্ট কিন্তু জানতে চেয়েছো, যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা বারবার মেসেজ করছো যে কত দূর পর্যন্ত ওয়েটিং লিস্ট যেতে পারে, এটা তারা জানতে চাইছো। আজকে এই রিগার্ডিং টোটাল আলোচনা থাকছে, একটা বিশেষ সেশন থাকছে, তাই এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখো এবং যতটা পারবে এই ভিডিওটা শেয়ার করবে। যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা নিয়ে আসছি। সিএইচওর ক্ষেত্রে নোটিশটা এক্ষেত্রে প্রকাশিত হয়েছে 8 তারিখে এবং এখানে নোটিশে যেটা বলা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মেমো নাম্বার ওখানে উল্লেখ করা রয়েছে। এখানে নোটিশে যেটা বলা রয়েছে একটু লক্ষ্য করবে যে 8 তারিখে নোটিশ প্রকাশিত। এখানে বলা রয়েছে যে সিএইচওর যে সিপিসিএইচ ট্রেনিং মূলত হয়ে থাকে, সেই সিপিসিএইচ ট্রেনিং কিন্তু যে ডেট, সিপিসিএইচ ট্রেনিংয়ের যে কাউন্সিলিংয়ের ডেট, কাউন্সিলিং এটা মূলত অনলাইন প্রভিশনাল পোস্টিং কাউন্সিলিং অফ ক্যান্ডিডেটস আন্ডারগোয়িং সিপিসিএইচ ট্রেনিং। তাহলে এক্ষেত্রে ফেব্রুয়ারি টু মে তোমাদের বলেইছিলাম যে সিপিসিএইচ ট্রেনিং মূলত ফেব্রুয়ারি থেকে মের একটা সেশন থাকে, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। এখানে যে ডেট দেওয়া রয়েছে 12, 13, 14 তারিখ নেই, 15 তারিখ রয়েছে, অর্থাৎ 12, 13 এবং 15 তারিখে ফেব্রুয়ারি মাসের সিপিসিএইচ যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের এক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে এবং এর সাথে এখানে আরও 450 জন স্টুডেন্টের কিন্তু নাম রয়েছে। কাদের কাদের নাম রয়েছে সেটাও তোমাদের জানাবো। অর্থাৎ একটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল যে 450 জনের এক্ষেত্রে নাম রয়েছে এবং আরেকটা বিষয় ক্লিয়ার হলো 12, 13 এবং 15 ফেব্রুয়ারি তোমাদের কাউন্সিলিংয়ের ডেট রয়েছে সিপিসিএইচ ট্রেনিংয়ের, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে কাদের নাম রয়েছে এখানে, কিভাবে লিস্ট রয়েছে সেটাও তোমরা দেখে নাও। এই লিস্টে একটা বিষয় বলা রয়েছে, নিচের দিকে একটু যখন তোমরা স্ক্রল ডাউন করবে তখন দেখতে পাবে যে কিছু রুলস রেগুলেশনের কথা বলা রয়েছে। এই রুলস রেগুলেশনসগুলি 4.1, এটা দেখো, সিরিয়াল নাম্বার অফ ভ্যাকেন্সি লিস্টেড ইজ ফিক্সড। 4.2 যেটা রয়েছে, আফটার সিলেকশনস দ্য প্রভিশনাল প্লেস ফর পোস্টিং বাই ইচ ক্যান্ডিডেট সিলেক্টেড সিরিয়াল নাম্বার টু বি ব্লকড টু অ্যাভয়েড ডুপ্লিকেশন। অর্থাৎ তুমি কোনো এক্ষেত্রে এনটিএস চয়েস করলে সেই এনটিএসটা অটোমেটিক এক্ষেত্রে ব্লক করে দেওয়া হবে, কারণ ডুপ্লিকেশনের জন্য, অর্থাৎ সেটা কিন্তু সেখানে কিন্তু লক হয়ে গেল। 3 নাম্বার 4.3 যেটা বলা রয়েছে, রিভাইজ ভ্যাকেন্সি লিস্ট উইল বি শেয়ার টু সিএমওএইচ অ্যান্ড পিএনও ইনচার্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি ডে। প্রতিটা দিন কাউন্সিলিং হবার পর আপডেট পাঠিয়ে দেওয়া হচ্ছে সিএমওএইচ অফিস বা পিএনওস বা পিএনও ইনচার্জ যারা থাকছেন তাদের কাছে কিন্তু বিষয়টা ফরওয়ার্ড করা হচ্ছে বা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে পিডিএফটা প্রকাশিত হয়েছে এখানে স্টুডেন্টদের নাম এইভাবে 450 জনের দেওয়া হয়েছে। অর্থাৎ ডে 1 12 তারিখ কাদের রয়েছে 10টা থেকে এখানে নাম রয়েছে দেখতে পাচ্ছ, এবং এখানে এনটিএস এর লোকেশনস, নাম এবং এনটিএস এর লোকেশনস। অর্থাৎ এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি একটা বিষয়, যে আমাদের চ্যানেল থেকে এবছর প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু সাকসেস পেয়েছে, যারা সিএইচও সিপিসিএইচ ট্রেনিং এবং বিএসসি নার্সিংয়ে যারা সুযোগ পেয়েছে
তাদের মধ্যে থেকে একটা ঘটনা আমি তোমাদের বলে রাখি যে ওয়েটিং লিস্ট কতটা দূর পর্যন্ত কার্যকর হবে, এটা অনেকেই জানতে চাইছো যে ওয়েটিং লিস্ট কত দূর পর্যন্ত কার্যকর হতে পারে। ওয়েটিং লিস্ট কার্যকর হওয়ার যে পরিসীমা রয়েছে সেটা অনেকটা দূর পর্যন্ত, সেটা ভিডিও শেষে আমি বলবো। তার আগে একটা ঘটনা আমি বলতে চাইছি তোমাদের, সেটা হচ্ছে যে এমন 4জন স্টুডেন্টকে আমি দেখলাম, অর্থাৎ তারা সিপিসিএইচ ট্রেনিংয়ের সুযোগ পেয়েছে এনটিএসে, তারা বেসরকারি অর্গানাইজেশনে কাজ করত, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা সিপিসিএইচ জয়েন করলো না। অর্থাৎ সিপিসিএইচ সেন্টার থেকে, এনটিএস সেন্টার থেকে তাদেরকে ফোন করা হচ্ছে যে আসার জন্য, কিন্তু তারা জয়েন করেনি। জাস্ট একটা তোমাদের উদাহরণ দিলাম যাতে তোমরা বুঝতে পারো কি কারণে জয়েন করেনি। সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যে বিষয়টা তারা আমাকে কিছুটা অনুভব করেছে বা বলেছে সেটা হচ্ছে যে সামনেই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হবে। তাদের এক্ষেত্রে ফোকাস বা তারা পাখির চোখ করতে চাইছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, এই রিক্রুটমেন্টকে তারা পাখির চোখ করতে চাইছে। এরকম ব্যক্তিগতভাবে আমি 4জনের কথা বললাম, যারা সেই 4জন সিপিসিএইচ ট্রেনিং পেয়েছিল সুযোগ, কিন্তু তারা সেটা কন্টিনিউ করেনি। অর্থাৎ একটা বিষয় যে অনেকেরই ধারণা রয়েছে যে ওয়েটিং লিস্ট কতটা দূর পর্যন্ত যাবে, সেই বিষয়ে আমি আসছি এবং ডিটেলসটা তোমাদের বলবো। সিপিসিএইচ ট্রেনিংয়ের যে সেন্টার বা লোকেশনস যেগুলি রয়েছে বা এনটিএস যেগুলি এখনো মূলত ভ্যাকেন্সি রয়েছে, প্রভিশনাল ভ্যাকেন্সি লিস্ট যেটাকে বলা হচ্ছে, সেগুলি কোথায় কোথায় রয়েছে এখানে সিরিয়াল নাম্বার অনুসারে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এবং এখানে ব্লকের নাম, তারপর হচ্ছে NIN এখানে কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ এরকম তোমাদের যেটা বললাম 450 জনের যে লিস্ট দেওয়া রয়েছে। এবার অনেকে জানতে চাইছো যে সিপিসিএইচ ট্রেনিংয়ের এক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারা কত দূর পর্যন্ত কার্যকর হবে সিপিসিএইচ ট্রেনিং। আমি ওয়েটিং লিস্টটা নিয়ে আসছি একবার। এটা হচ্ছে সেই ওয়েটিং লিস্ট যেটা প্রকাশিত হয়েছিল। এই ওয়েটিং লিস্টে অনেকেই রয়েছে, প্রচুর সংখ্যক স্টুডেন্টের কিন্তু নাম রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন যদি করি তাহলে দেখবে প্রচুর সংখ্যক স্টুডেন্টের এক্ষেত্রে তোমরা নাম পেয়ে যাবে। তাহলে এই ওয়েটিং লিস্ট কতটা দূর পর্যন্ত কার্যকর, এটা অনেকেই মেসেজ করছো এবং বারবার তারা জানতে চাইছো, কারণ অনেকেরই আশা আকাঙ্ক্ষা রয়েছে যারা ওয়েটিং লিস্টে রয়েছে, তারা চাইছো যে সিপিসিএইচ ট্রেনিংয়ের সুযোগ পেতে কতটা দূর পর্যন্ত কার্যকর হতে পারে। এবং এই ওয়েটিং লিস্ট তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো যে আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে 1 ইয়ার পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকছে। তাহলে এই ওয়েটিং লিস্ট যেটা রয়েছে এটা কত দূর পর্যন্ত কার্যকর, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই ওয়েটিং লিস্ট, একটা বিষয় তোমাদের আমি বললাম যে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের আমি সেইভাবেই চিনি, যারা আমার চ্যানেলে রয়েছে, তাদের মধ্যে থেকে তোমাদের আমি একটু আগেই বললাম যে 4জন স্টুডেন্ট সিপিসিএইচ ট্রেনিং কিন্তু চান্স পেয়ে তারা কিন্তু সুযোগ পেয়েছিল, কিন্তু তারা এনটিএসে যায়নি এবং তারা সিপিসিএইচ ট্রেনিং করছে না। এইভাবে দেখতে গেলে অনেক সংখ্যক স্টুডেন্ট, অর্থাৎ কোনো না কোনো এক্সামে তারা এক্ষেত্রে ফোকাস করে রয়েছে, বা এদের মধ্যে কিছু সংখ্যক ইএসআইসি বা এদের মধ্যে কিছু সংখ্যক হচ্ছে ডিস্ট্রিক্টের NUHM এর আন্ডারে, NUHM এর আন্ডারে কিন্তু যে পোস্টগুলি রয়েছে সেগুলোতে সুযোগ পেয়েছে। কিছু সংখ্যক আদার কোনো জায়গায় চাকরি করছে, আবার কিছু সংখ্যক প্রাইভেটে কিন্তু তারা কাজ করছে। অনেকে সিপিসিএইচ ট্রেনিং করতে চায় না, তার কারণ হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। কারণ আমি দেখেছি যে লিস্টে থাকা প্রার্থীরা অনেক দূর পর্যন্ত সিপিসিএইচ ট্রেনিং করার সুযোগ পায়। এখানে যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টে থাকা প্রার্থী যারা রয়েছে তারা অনেকটা দূর পর্যন্ত কিন্তু সুযোগ পাবে। আগেও বলেছিলাম, এখনও বলছি, কিন্তু এটা ডিপেন্ড করছে সার্কামস্ট্যান্সেসের ওপর এবং কতটা ভ্যাকেন্সি অ্যালট এক্ষেত্রে হচ্ছে এবং কতজন সিপিসিএইচ ট্রেনিং করছে না তার উপর নির্ভর করে। তাও অন অ্যান অ্যাভারেজ যদি এই কথাটা বলতে যাই যে তোমাদের, তাহলে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো একটা অ্যাভারেজ। দেখো এবার এটা নাও মিলতে পারে, অনেকে আবার বলবে যে পরের দিকে যে না আপনি যেটা বলেছিলেন মিলল না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা বিগত বছরগুলিতে,
সেইটার নিরিখে যদি আমি বলি তোমাদের, এই লিস্টটা প্রকাশিত হয়েছে 8 তারিখে, অর্থাৎ 8/1/2024। একদম 100% অ্যাকিউরেসি নিয়ে বলা সম্ভব নয় যে কতটা দূর পর্যন্ত যেতে পারে, তবুও যতটা গেস করে বলা সম্ভব সেটা আমি তোমাদের জানাবো যে সিপিসিএইচ ট্রেনিং সম্ভবত এখানে যাদের নাম রয়েছে তারা 350 পর্যন্ত, অর্থাৎ 350 র্যাঙ্ক পর্যন্ত একটা তাদের সুযোগ থাকছে বা তারও বেশি সুযোগ থাকছে। মোটামুটি ধরে রাখতে পারো 350 কাছাকাছি যাদের নাম রয়েছে তারা বিভিন্ন সময়ে কিন্তু ডাক পাবে। এমন নয় যে তারা সবাই একসাথে ডাক পেলে, বিভিন্ন সময়ে যে ভ্যাকেন্সি অ্যালট করা হবে এবং স্টেপ বাই স্টেপ তারা কিন্তু সেখানে ডাক পাবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় একটাই বিষয় এখন এই মুহূর্তে রয়েছে, কারণ আমাদের চ্যানেল অন্যতম সেরা চ্যানেল তোমরা জানো প্রত্যেকে, এবং গত বছরে প্রচুর সংখ্যক বা বিগত বছরগুলিতে WBHRB ক্র্যাক করেছে। আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইবার ছিল, যারা ফলো করতো, তাদের ভিডিও দেখেছো, কারা কারা সুযোগ পেয়েছে তারাও তোমরা সমস্ত বিষয়গুলি দেখেছো শর্টস ভিডিওতে। তাই 2024-এ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এই সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে অনেকেই পাখির চোখ করে রেখেছে WBHRB, এবং রীতিমতো তারা পড়াশোনা শুরু করেছে WBHRBর জন্য। তাই মোটামুটি তোমরা ধরে রাখো 350 পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত ওয়েটিং লিস্ট, এর বেশিও যেতে পারে, কিন্তু 350 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এক্ষেত্রে। কিন্তু এটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রকাশিত হবে, এখনই সেটা প্রকাশিত হবে না। আর WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং তোমাদের ইনফরমেশন এবার দেবো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং ইনফরমেশনস তোমাদের দিচ্ছি। গতবারে যারা সফল হয়েছে তাদের ভিডিও এই শর্ট সেকশনে পেয়ে যাবে। শর্ট সেকশনে কিন্তু গতবারে যারা চাকরি পেয়েছে WBHRB তাদের ভিডিও পাবে। এবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ শুরু করা হয়েছে, ইউটিউবের একটা প্রকল্প। এই মেম্বারশিপে যারা এক্ষেত্রে জয়েন করবে, অলরেডি আমরা 11টা ভিডিও দিয়েছি আমাদের যারা মেম্বার্স রয়েছে, যেখানে 165+ বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স, এই কোশ্চেন্সগুলি আমরা কালেক্ট করেছিলাম স্টুডেন্টদের মারফত বিগত বছরগুলিতে। তারা ইন্টারভিউ দিয়ে এসে তারা আমাদের কিন্তু এই কোশ্চেন্সগুলি জানিয়েছিল যে স্যার আজকে এই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। এইরকম 165টা কোশ্চেন আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু সংখ্যক ফ্রি ভিডিও তোমরা পেয়েছো, আর বাকিগুলি হচ্ছে পেইড মেম্বার্স। যারা পেইড মেম্বার্স রয়েছে তারা সমস্ত ভিডিওগুলি পেয়েছে। পেইড মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করতে হবে। জয়েন বাটনে ক্লিক করার পর এখানে মেম্বারশিপের অনেকগুলি স্ল্যাব রয়েছে, 89 বা 159। আমি বলবো 159 নেওয়ার জন্য, কারণ 159 এক্ষেত্রে মেম্বারশিপ নিলে তুমি সমস্ত ভিডিওগুলি পাবে, 89-এ কিন্তু সমস্ত ভিডিও পাবে না। পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পেমেন্ট করতে হবে। এছাড়া তোমরা গুগল পে বা ফোনপে করতে পারো। অনেক সময় মেম্বারশিপ নিতে অসুবিধা হচ্ছে অনেকেরই, তাই যাদের সমস্যা হচ্ছে মেম্বারশিপ নেবার ক্ষেত্রে তারা এই ভিডিওর নিচের দিকে যে কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে মেম্বারশিপ নিতে চাই। আমি বিকল্প রাস্তা বলে দেবো কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। আর একটা বিষয় তোমাদের জানাচ্ছি, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে তারা এই ভিডিওর ঠিক নিচের দিকে আসো এবং কমেন্ট বক্স সেকশনে একটা লিঙ্ক পাবে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।